ইসলামের একটি বড় গুণের কথা আজকে আপনাদের সামনে প্রকাশ করব। জামাতে ইসলামের সবচেয়ে একটি বড় গুণ, মানুষের দুর্বল কোথায় কোথায় দুর্বল আছে, কোন সংগঠনের কোথায় কোথায় দুর্বল আছে, এই দুর্বল জায়গাকে মানুষের কাছে প্রকাশ করা। যেরকম ইসলামী আন্দোলনের আমির বর্তমান পীর সাহেব চরমোনাই, তার বাবা পীর সাহেব ছিলেন, তার দাদাও পীর সাহেব ছিলেন। এই জায়গাকে তারা ব্যবহার করে যে পীর সাহেবের ছেলে কিভাবে পীর সাহেব হয়। আসলে আপনারা একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন যে জামাতে ইসলামের মেন প্রতিষ্ঠিতা আবুল আলা মওদুদী ছিলেন। আবুল আলা মওদুদীর অনেকগুলো সন্তান ছিলেন। আবুল আলা মওদুদীর একটি সন্তানও কি আলেম হয়েছেন? তো আবুল আলা মওদুদীর একটি সন্তান আলেম না, আবুল আলা মওদুদীর একটি সন্তান জামাতে ইসলাম করে না, আবুল আলা মওদুদীর একটি সন্তানও শিবির করে না। তাহলে এইখানে তারা তাদের পীর সাহেবের সন্তানেরা, বুঝলাম যে তাদের পীর না হোক, কিন্তু সেই সংগঠনের সাধারণ কর্মী হিসাবে তো কাজ করার যোগ্যতা নাই। যদি যোগ্যতা থাকতো তাহলে তো ঠিকই আবুল আলা মওদুদীর সন্তানেরা শিবির করতো, নইলে জামাতে ইসলামের রোকন থাকতো, নইলে জামাতে ইসলামের সংগঠনে তারা কাজ করতো। আসলে ঘটনা হয়েছে কি যে জামাতে ইসলামের যে প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, আসলে মূলত যে এরকম ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানেরা বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে, কিন্তু আবুল আলা মওদুদীকে এরকম ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী সংগঠনকে ধ্বংস করার জন্য, ইসলামী ঐক্যকে নষ্ট করার জন্য আবুল আলা মওদুদী একটি পাঠ হিসাবে ব্যবহার করেছে। সে আলেম হিসাবে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের সাথে একটি ডিভাইডেড তৈরি করার জন্য, যেরকম নবী আলাইহিস সালামের উপরে যেই সময় যেই শরিয়াত আসছে, আর এক নবী এসে সেই শরিয়াতকে রহিত করছে। যেরকম নবী আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, আর এক নবী এসে রহিত করছে। তো ইসলামী দলকে ধ্বংস করতে হলে ইসলামী আরেকটি দল সাজানো দরকার। সেই ইসলামী দলই হলো জামাতে ইসলাম। সেই জামাতে ইসলামকে সাজিয়ে আরেকটি ইসলামী, সঠিক ইসলামী দলকে দুর্বল করে দেওয়ার নামই হলো জামাতে ইসলাম। আসলে আবুল আলা মওদুদীর যে সন্তান, যতগুলো সন্তান আছে, একজনের সন্তান শিবিরের ভিতরে কাজ করে না, একজন সন্তানও জামাতে ইসলাম সংগঠনের কোনো কর্মী বা সাধারণ কোনো লোক নাই। কিন্তু কেন নাই? কারণ যেই লোক মদ সেবন করে, সে মদ সেবন করে, মদ খারাপ, ঠিক আছে, সে মদ সেবন করে না। যে লোক গাঁজা সেবন করে, আরেকজন তার সন্তানকে গাঁজা সেবন করতে দেয় না। আবুল আলা মওদুদী জানতো সে ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি এবং খ্রিস্টানদের যেই চক্রান্ত, সেই চক্রান্ত আবুল আলা মওদুদীর দ্বারাই এটা প্রতিষ্ঠিত করেছে। কারণ বাংলাদেশের মধ্যে যত শীর্ষস্থানের আলেমরা আছেন, সমস্ত আলেমদের সাথে ডিভাইডেড ছিল আবুল আলা মওদুদীর। যদি সেই ইসলামী কোনো দল হইতো, ইসলামী দলকে যদি ভালোবাসতো, ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চাইতো, তাহলে অবশ্যই বাংলাদেশের কোনো না কোনো হক্কানি আলেম তাদেরকে মোহাব্বত করতো। হ্যাঁ, তারা যুগে যুগে কোনো আলেমকে আতাহাত করে নিয়ে ইসলামের প্রচার করেছে যে আমাদের দলের ভিতর ইসলাম, আমাদের দলের ভিতর আলেম আছে। কিন্তু আসলে কি আলেম শুধু থাকলেই কি হবে? আলেম তো ইহুদি খ্রিস্টানরা অনেক কোরআন শরীফের ভিতরে অনেক অভিজ্ঞ ছিল, কোরআন সম্বন্ধে, আল্লাহর কিতাব সম্বন্ধে অনেক অভিজ্ঞ ছিল। এরকম ভাবে দেখা যায় যে অনেক হিন্দু পণ্ডিতেরাও কোরআন শরীফ সম্বন্ধে অনেক অভিজ্ঞ, কিন্তু তারা তো ঈমান আনে নাই। তারা তো এলেম আছে, কিন্তু এলেম থাকাকালীন তারা আমল করে নাই। যেই আমল আল্লাহ তাআলার কিতাবই সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ তাআলার কিতাবের উপর ঈমান আনে নাই। তো এরকম বহু আলেম আছে, এরকম আলেম তাদের নফসকে আল্লাহর দিকে বাঁধে রাখতে পারে নাই, তারা দুনিয়ার দিকে তাদেরকে নফসকে ছেড়ে দিয়েছে। যেই আলেমরা দুনিয়ার দিকে নফস ছেড়ে দিয়েছে, সেই আলেমগুলোকেই ব্যবহার করতে পারে। বর্তমান যেই ক্ষমতার লোভে যে সমস্ত আলেমদেরকে ব্যবহার করতেছে, সে সমস্ত আলেমরা অবশ্যই ক্ষমতার লোভী। ইসলাম প্রতিষ্ঠিত করার যদি লক্ষ্য থাকতো, তাহলে ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনের ভিতরেই তারা কাজ করত। আসলে জামাতে ইসলাম ইসলামী কোনো দল নয়। ইসলামী দল যদি হয়ে থাকতো, তাহলে বাংলাদেশের শীর্ষস্থানদের আলেমদের সাথে সর্বসময় তাদের ভালো একটি পরিবেশ থাকতো, তাদের সাথে উঠা বসা থাকতো, আলেমদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকতো। তাদের সাথে ভালো সম্পর্ক নাই। একটি বাংলাদেশের শীর্ষস্থানদের আলেমদেরকে ভালো সম্পর্ক নাই।
বর্তমান পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলনের আমির। বুঝলাম যে এখন তাদের রাজনৈতিক বিষয় নিয়ে ইসলামী আন্দোলনের আমিরের সাথে হয়তো বিরোধ থাকতে পারে। তারাও একটি জামাত, একটি রাজনীতি সংগঠন, ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব একটি রাজনীতি সংগঠন, সেটা নিয়ে মতাবৈক্য থাকতে পারে, বিরোধ থাকতে পারে। কিন্তু বাংলাদেশের আরো শীর্ষস্থানের আলেম, যত আলেমরা আছে, তাদের সাথে তো মতবৈক্য থাকা উচিত নয়। আল্লামা শফি সাহেবের সাথে কিসের মতবৈক্য ছিল? তারপরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর সাথে কিসের মতো? তাদের তো কোনো ইসলামী কোনো সংগঠন নাই, তাদের কোনো এরকম ভাবে কোনো দল ছিল না, রাজনীতি কোনো সংগঠন ছিল না। তারা ইসলামকে ভালোবাসতো, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো সংগঠনে কাজ করতো তারা। কিন্তু তাদের তো কোনো সংগঠনের কোনো এরকম কোনো উল্লেখযোগ্য কোনো দল ছিল না, তাদের কোনো এরকম ভাবে কোনো ছিল না। তাহলে বোঝা যায় কি যে আসলে উল্লেখযোগ্য তাদের কোনো সংগঠন, এরকম তাদের কোনো রাজনীতি, কোনো প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু তাদের সাথে কিসের বিরোধ ছিল জামাতে ইসলামের? আসলে মূলত ছিল যে আলেমদেরকে ধ্বংস করতে পারলেই মওদুদির যেই মিশন ছিল সেটা বাস্তবায়ন। সেই মওদুদির মিশন হলো ইসলামকে ধ্বংস করা, ইসলাম যেন সামনে প্রতিষ্ঠিত না হয়, সেই বাস্তবায়ন করার জন্যই মওদুদিকে একটি পাঠ হিসাবে মুসলমানদের উপরে দাঁড়া করিয়ে দিয়েছিল। প্রিয় বন্ধু, ইসলামের পাঠকে আমরা অবশ্যই চিনে সঠিক ইসলামকে ব্যবহার করব, সঠিক যে ইসলামী দলকে ব্যবহার করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ধীরে ধীরে আস্তে আস্তে যেইভাবে কাজ করে আসতেছে, স্বচ্ছ পরিষ্কার হয়ে আসতেছে যে ইসলামী আন্দোলনই একমাত্র ইসলামী সংগঠন। আর ইসলামী আন্দোলন ছাড়া যারা ইসলামী সংগঠন দাবি করে, এখন ইসলামী কথা বলে, কিছুক্ষণ পরে দিয়ে অনইসলামী দলের সাথে ঐক্য করে অনইসলামী কিছু বক্তব্য রাখে, তাহলে এটা ইসলামী দল হইতে পারে না। ইসলাম তো রাতের আধারও ইসলাম থাকবে, দিনের আলোতেও ইসলাম থাকবে। আমি রাতের আধারে বলবো ইসলাম নাই, আবার দিনের আলোতে এসে যখন আমার মানুষ চেনে তখন বলি যে না, আমি ইসলাম ছাড়া একটি কদমও বাড়াবো না। এরকম হইতে পারে না, কারণ আমার রাতের আধারেও আমাকে মাওলাকে দেখে, দিনের আলোতেও আমার মাওলা দেখে। তাহলে আমি দিনের আলোতেও আমি মাওলার গোলাম, রাতের আধারেও আমি মাওলার গোলাম। এখানে রাতের আধারে আমি হয়ে যাব, আমি মানে মাওলার গোলাম না দাবি করব, আবার দিনের আলোতে আমি দাবি করব যে মাওলার গোলাম। আসলে এগুলো সবই ধোঁকাবাজি। নফসকে যারা দমন করতে পারে নাই, নফসকে যারা দমন করতে পারে না, এইটাকে নফসকে দমন করার জন্যই পীর মুরিদি, নইলে পীর মুরিদি করতেন না। নফস তো চাই যে এই জিনিস করবে, নফস চাই বেপর্দা নারীর দিকে তাকাইতে, নফস চাই দুনিয়ার দিকে ধাপিত হইতে। এইটার সিস্টেমেই পীর মুরিদেরা একটি ঔষধ তাদের মুরিদানদের দিয়ে পাতায় দেয়। এই ঔষধ এইভাবে যদি এই নিয়ম কারণ অনুযায়ী যদি একটি মানুষ চলে, তাহলে নফস দমিয়ে থাকবে। নফস সবারই আছে, সবাই ক্ষমতার মঞ্চে যাইতে চায়, সবাই ভালো জিনিস বোঝে, সবাই অর্থ সম্পদ বোঝে, সবাই ক্ষমতা বোঝে। কিন্তু কোন ক্ষমতায় আমার দিন থাকবে, কোন ক্ষমতায় আমার ইমান থাকবে, কোন ক্ষমতায় আমার ইমান হাকিকা থাকবে, এটা বুঝতে হবে। যেই ক্ষমতা গেলে পরে আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে, যেই ক্ষমতায় গেলে আমার ইসলাম বিসর্জন হয়ে যাবে, সেই ক্ষমতা ইসলামী আন্দোলনের আমির করেন না। এখানেই ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার এবং লাইক কমেন্ট করে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।